আমরা এসছি গীতাঞ্জলি ঠেকের পক্ষ থেকে। আমরা আমাদের বন্ধু পার্থবাবুর গ্রামের মানুষদের জন্য আমরা কিছু সাহায্য, কিছু খাদ্য সামগ্রী আমরা এনেছি। আমরা আমাদের নিজস্ব উদ্যোগে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছি। চলো তুমি এবার তুলে দাও। শোনো, মোর বক্তব্য তো তোমরা প্রতিদিন শুনে, মোর বক্তব্য মুই আজকা নি কম, ঠিক আছে? মুই আজকা কম কেনি তোমার কিছু, মোক তো সারা বছরে তোমার সঙ্গে ভুগবা আছে। মুই আজকা কিছু নি কম, আমরা কবে খালি তোমাকে একটাই কৌছু মুই যে এইলা যে আজকে আনা হয়েছে, এলা আমরা সব বন্ধুরা যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছি, সেই উপার্জনের পয়সাতে অল্প অল্প করে জড়ায় সবাই চাঁদা দিয়ে এলে আমরা কিনেছি, কিনে আজকে তোমার টানে নিয়ে আসছি। এইলা দিয়ে কোনোদিন মানুষের সমস্যার সমাধান করা যায়নি, কিন্তু আজকে এই যে বিপদ, এই বিপদ অবস্থার মধ্যে আমরা তোমার পাশে দাঁড়াবার চেষ্টা করছি। ওইখানে খুব ছোট্ট একটা জিনিস নিয়ে আসছি, মোর বন্ধুরা নিয়ে আসছে। মোক সম্মান দেখবার টানে আমরা আজকে ওই রায়গঞ্জতে ইটার আসছে, এর টানে মুই আমার অশেষ ধন্যবাদ, মোর তরফ থেকে অভিনন্দন, নমস্কার, ধন্যবাদ সবই জানাচ্ছু। এবং তোমরা যারা আসছেন এই ক্ষুদ্র একটা ত্রাণ নিবা, আবার তোমাকেও মুই মোর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছু। মুই বেশি কিছু কম নি, আমরা কবে মুই এক এক করে সবাইকে কবা করছু। হ্যাঁ, ওরা কবে বিস্তারিতভাবে কবে তোমরা একটা শুনবে, তারপরে আমরা শুরু করে দিব। এই হচ্ছে কয়ে মুই তোমাকে নমস্কার, সবাক নমস্কার জানাই, মুই ওর কথা শেষ করিনি। এবার আমাদের মধ্যে বলবে আমাদের বন্ধু সুনীল মোদক, ও আমাদের থেকে সক্রিয় সদস্য। আমরা পার্থবাবু তো সবই বলেছে, আমরা আসলে সবাই মিলে খুব চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানো, এইভাবে কতটুকু মানুষের কাছে পৌঁছানো যায়। এবার আমাদের সামনে সুনীল বাবু বলবে, তোমাদের জন্য কিছু বলবে। সকলকে প্রথমে নমস্কার জানিয়ে আমাদের যে গীতাঞ্জলি ঠেক রয়েছে, সেই ঠেকের পক্ষ থেকে দু চারটে কথা আপনাদেরকে সামনে আমি তুলে ধরছি। আজকে আপনারা যে বন্ধুদেরকে আমাদেরকে দেখছেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছি। কেউ বিএসএফ এ চাকরি করে, কেউ শিক্ষক আছে, কেউ এলআইসিতে চাকরি করে, বা কেউ চাকরি করে না, বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আমরা সব বন্ধুরা মিলে একটা উদ্যোগ নিয়েছিলাম, এই করোনার আবহে যে বিভিন্ন মানুষজন দুঃখ কষ্টের মধ্যে আছে। আমাদের মধ্যে সিনিয়র সব থেকে আছেন সুরজিৎ ভট্টাচার্য, আমাদের দাদা। উনি আমাকে প্রথমে ফোন করে বললেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছি, তাহলে এটা করা যায় কিনা। এবং আমরা ফোনে ফোনে মোটামুটি আমরা ঠিকঠাক করেছি যে আমরা যতটা পারি নিজেরা সাহায্য তুলে আমরা অরাজনৈতিকভাবে, কোনো রাজনৈতিক সংগঠন না, কোনো পলিটিক্যাল পার্টি না, রাজনৈতিক সংগঠন না, আমরা অরাজনৈতিকভাবে আমরা এই ত্রাণ মানুষের কাছে পৌঁছে দেব। সব মানুষের সমস্যা হয়তো আমরা সমাধান করতে পারবো না, অনেক সমস্যা রয়েছে। আমরা সামান্য কিছু ত্রাণ সামগ্রী আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সঙ্গে সহমর্মী হওয়ার জন্য, আপনাদের সঙ্গে একাত্ম বোধ করার জন্য। যে আমরা শুধু নিজেদের কথাই ভাবছি না, সব মানুষের কথা যাতে আমরা ভাবি প্রত্যেকে, এবং আমাদের মতো অন্য সংস্থারাও যাতে ভাবে, সকল মানুষের পাশে যাতে দাঁড়ায়, তাহলে পরে আপনাদের দুঃখ কষ্ট কিছুটা লাঘব হতে পারে, এবং সেখানেই আমাদের তৃপ্তি। এবং আজকে আমরা যে সামান্য কিছু আপনাদের হাতে তুলে দেবো, সেটা আপনারা হাসি মুখে নিয়ে যাবেন, এবং আপনাদের যদি সামান্যতম কাজে আমরা লাগতে পারি, নিজেদেরকে আমরা ধন্য বলে মনে করি। ধন্যবাদ, নমস্কার। আমাদের গীতাঞ্জলি ঠেকের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের সাথে সিনিয়র আছে সুরজিৎ ভট্টাচার্য, উনি আমাদের দাদা, উনি বিদ্যাচক্র স্কুলের মাস্টারমশাই। উনি আপনাদের সামনে আমাদের প্রত্যেকের পরিচয় করবেন। আমাদের সুনীল মোদক আমার ভাই, উনি একটা স্কুলের প্রধান শিক্ষক, মারনাই হাই স্কুলের প্রধান শিক্ষক। আছে অপূর্ব মণ্ডল, বাঙালবাড়ি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আছে প্রদ্যুৎ মিত্র, উনি একটা স্কুলের শিক্ষক। আছেন অমিত খান, উনি এলআইসিতে চাকরি করেন। আছে
শুভব্রত ভৌমিক, সুভাষিস ভৌমিক। শুভাশিস ভৌমিক, ওনার মুখটা দেখাও, মুখটা দেখাও। শুভাশিস ভৌমিক, ওনার নিজস্ব ব্যবসা আছে। অরূপ বাবু, অরূপ সরকার, উনি একটা স্কুলের প্রধান শিক্ষক আছেন। পার্থ বাবু তো আমাদের সক্রিয় সদস্য আছেন। তপন দত্ত, উনি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টেন্ট, খুব বড় চাকরি করেন। আমরা সবাই মিলে এসেছি। আর কেউ? পার্থ আমাদের দীর্ঘদিনের বন্ধু। পার্থ দীর্ঘদিনের বন্ধু, এবং আরো যারা আসতে পারেনি তারা আমাদের সক্রিয় সদস্য। আপনাদের জন্য তারা কিন্তু আমাদের কাছে পৌঁছে দিয়েছে তাদের অনুদান। একজন অসুস্থ হয়ে গেছে, বিজন সাহা, সে নিজে অসুস্থ, তার বাবা মা অসুস্থ। আপনারা যতটা করবে গ্রহণ, আমরা হব ঋণী। আপনার এই ইয়েতেই বিশ্বাস রাখি, আপনারা গ্রহণ করে আমাদেরকে ঋণী করবেন। ধন্যবাদ। আমরা শুরু করছি, উদ্বোধন করব। আমার অনুরোধ একটু বলুক। আমাদের এখানে একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার উপস্থিত আছে, জনপ্রতিনিধি, তো ওকে যেহেতু উপস্থিত হয়েছে, হ্যাঁ, মনিরুল ইসলাম মানু, তুমি 2 কথা বলো। গুটলু মেম্বার। এই যে আমাদের লকডাউন চলছে, লকডাউনের মধ্যে আমাদের সারথীদা রায়গঞ্জ থেকে আমার অনেক দাদারা এসছে সাহায্য করতে। তাদের এই লকডাউনের জন্য যে সাহায্য দিচ্ছে, অনুদান দিচ্ছে, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারা পার্টির কোনো নাই, নিজেদের থেকে এটা সবাই দেওয়ার চেষ্টা করছে। এর পাশে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবার সুনীল বাবু, সুনীল আর অরূপ আমাদের তরফ থেকে উদ্বোধন করবে। আপনারা দুজন দুদিক থেকে আসুন, দুটো লাইন থেকে দুজন আসুন। কুপনটা মেয়েদের আগে ছেড়ে দেবো, মেয়েদের আগে ছেড়ে দিব, ছেলের আগে দাঁড়াও, মেয়েদের আগে ছেড়ে দিব, মেয়েদের আগে ছেড়ে দেবো। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, নেই মাল নেই, কিন্তু কেউ আগে দাঁড়াবেন না, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা। পরের গল্প করবো। সবাই কিন্তু মুখে কাপড় দিয়ে আসতে হবে, ছাড়া কেউ আসবে না। মুখে বন্ধ, মুখ বন্ধ। আচ্ছা, আপনারা একটু ছবি তুলুন, একটু প্লিজ। হ্যাঁ, একটুখানি কোনটা একদম করে রাখো। আমাদের উদ্বোধন পর্ব কিন্তু এখানে হয়ে গেল। ভিডিওটা স্টপ